গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 6:40। বৃষ্টি পড়ছে গতকাল রাত থেকেই। আমি যেরকম প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে ছাদে আসি দেখতে কোন গাছে কীরকম ফুল ফুটলো, কোন গাছটা কেমন থাকলো। আজও এসছি, তা ফুল পরে দেখাচ্ছি। ওখানে যেতেও ভয় লাগছে, ভীমরুলের চাকাটা না ভেঙে গেছে। আগে দেখাই, এখান থেকে ওখানে গিয়ে কথা বলা যাবে না। এই যে পেয়ারা গাছটা, ওই পেয়ারা গাছটা দেখো এখনও হেলা রয়েছে, এদিকে দেখেছো? ওইটার ঘাড়ে কাঠ হওয়া ছিল। আর ওই টিকোমা গাছটা, যাবো, বৃষ্টি পড়ছে। এই টিকোমা গাছটা ওই দেখো পিলারের পাশে লাগানো ছিল, পিলার থেকে দেখো একটু সরে গেছে। আমাদের বাসাটা দেখো, ওখানে গিয়ে কথা বলা যাবে না, কারণ আওয়াজ পেলে ওরা এখন বারবার বেরোচ্ছে আর ঘুরে ঘুরে যাচ্ছে যে কি হচ্ছে। ভেঙে মানে যাকে পাবে তাকে খাবে, এরকম অবস্থা। বাসা ভেঙে গেছে না, বুঝতে তো পারছে না কিসের জন্য ভেঙেছে। আমি এসেই আগে পেয়ারা গাছটাকে দাঁড় করালাম। পেয়ারা গাছটা পুরো কাত হয়েছিল ওর ঘাড়ের মধ্যে। মাঝে মধ্যেই যে ঝড় বৃষ্টি যাচ্ছে, আমি হাওয়া মারলেই কাত হয়ে পড়ে যায়, আমি দাঁড় করিয়ে দিই। কিন্তু আজকে না, গতকাল বৃষ্টি হয়েছে তো, ওর জন্য মনে হয় ভেঙে গেল। ওই প্রথমে যেটুকুনি গোল বানিয়েছিল, এইটুকুনি এরকম উপর করা, সেইটুকুনি আছে। পরে যেটুকুনি জোড়া মেরেছে না, গোল করে চুষলো, কুজোর মতন বানিয়েছে, সেইটুকুনি নেই, সেইটুকু ভেঙে গেছে। ওটা দেখে মনটাও খারাপ লাগছে, যা বাসাটা ভেঙে গেল। কিন্তু একদিকে মনে হচ্ছে ভালোই হয়েছে, এবার বোধহয় ওরা এবার এখান থেকে চলে যাবে, তাই তো মনে হচ্ছে। মেঘ ডাকছে। আজকে ছাদ বাগানে এসেছি যখন, একটু গাছগুলো ফুলগুলো দেখিয়ে দিই। এ দেখো, গোলাপি জবা এই একটা, এরা না একটু লেটে ফোটে, গোলাপি জবা আর সাদা জবা এরকম করি হয়ে থাকে। এই একটা, এরকম এখানে পরপর দুটো আছে, এই দুটোও আজকেই ফুটবে। এখানে একটা, ওই দেখো ওই মাথায় একটা। যেটা ফুটবে তাদের এরকম শীষ বেরিয়ে যায়, আর যেটা ফুটবে না তাদের শীষ বেরোয় না। ওই যে এখানে একটা জবা ফুটেছে। বন্ধুরা, আমি ওই কাছাকাছি যাব না, ঠিক আছে? সাদা ফুল একটু কমই ফুটেছে, ক্লোজ করে একটু দেখিয়ে দিয়ে তখন কম। আর এই যে নর্মাল দেশি জবাটা 4-5টা ফুটেছে। তারাও কথা না বলে দেখিয়ে আসছি। ওই লাল জবা দুটোর পাশে একটা সাদা জবাও ফুটেছে। এই যে এই যে এখানে দুটো, আর এইটা একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 2, 3, 4, 5, 6টা, এতগুলো ফুল ফুটেছে। ওখানে গিয়ে কথা বলতেই ভয় লাগছে। ওখানে গিয়ে কথা বললে ওরা বেরিয়ে আসবে। গাছটা মাত্র তুলে দিলাম তো, ভাবছে কেড়ে আবার কে যেন একটা এসছে, তাই ওই গাছটা ঠিক করতে পারলাম না। ওই টিকোমা গাছটাকে একটু টেনে এইদিকে দিতে হতো, টিকোমা গাছটা এরকম কাত হয়ে রয়েছে। চলো বন্ধুরা, এই দুদিন ধরেই ভাবছি যে একটু ওই বাড়ি যাবো, সেটা আর যেতে পারছি না। দেখো আজকে সকালে উঠলাম লেট, তারপর আবার বৃষ্টি পড়ছে। 9:11 বন্ধুরা, একটু এই বাড়ি এসছি। কতদিন ধরে আসবো আসবো, আশাই হচ্ছে না। সে 2 দিন আগেও বলেছি আসবো, তালাটা আটকে নেই, এক হাতে আটকাতে পারছি না, তালাটা আটকাতে পারছিলাম না। এই যে বাঁশকুটি লাগানো হয়ে গেছে, বাঁশকুটি লাগানো হয়ে গেছে, ছাদ ঢালাই হবে। ছাদে যাই একটু দেখে আসি। এখন ছাদে উঠবো তো ভয় লাগছে। এই যে বালি মাটি ফেলেছে, জল পড়েছে, বৃষ্টির জল দেখতে পাচ্ছ, এখানে জল আছে, লাইট তো জ্বালায়নি। এই জল পড়েছে, আবার ডেবে যাবে নাকি তা কি জানি। কোন দিকে কটুক বাড়াতে বলেছিলাম, বাড়িয়েছে কিনা সেটা দেখতে এসছি। 9:11 হয়ে গেছে, কখন কি করব? ঘর মুছে আর জামা কাপড় ওয়াশিং মেশিন কাচতে দিয়েছিলাম, রাইস কুকারে ভাত চাল ধুয়ে দিয়েছিলাম, সেগুলো সব হয়ে গেছে। এখন জামা কাপড় ছাড়বো, গা কাপড় ধোয়ার আগে ওই যে রড সেট হচ্ছে, উঠবো। জয় মাতারা, দেবে যাবে না তো কোনো জায়গা। ওদিকটা ওই যে 4 ফুট করে বেড়েছে। এই যে যেগুলো রড দেখা যাচ্ছে, সেগুলো হচ্ছে আমার দেয়াল। এই যে এই পাশেও বাড়িয়েছে একটুখানি করে, এইটুকুনি না বাড়ালেই পারতো, এটা বাড়িয়েছে কিসের জন্য চিন্তা করো তো। এদিকটা বাড়ানোর দরকার আছে, তাই এদিকটা বাড়িয়েছে কিসের জন্য? এটা বাড়িয়েছে, ঠিক আছে, এইটা আমি বাড়াতে বলেছি। এই পাশে 2 ফুট আর এই পাশে 1.5 ফুট,
মানে ওই মাথাটা 2 ফুট আর এইটা 1.5 ফুট। এটা আমি বাড়াতে বলেছি, কারণ নিচে এই যে জায়গাটা দেখাচ্ছিলাম না আগের দিন, এখানটা ঠাকুর ঘর হবে। এইবার এইটুকুনি জায়গা 4 ফুট, এই 4 ফুট কি 3.5 ফুট এইটুকু জায়গায় কি ঠাকুর ঘর হয়? এবার এই জায়গাটা বড় হয়ে গেল, এই 4 ফুট আর ওই 1.5 ফুট 6.5 ফুট হয়ে যাবে। এখন আমার ঠাকুর ঘরটা করতে উপরে সুবিধা হবে। কিন্তু কথাটা হলো মাঝখান দিয়ে তো একটা পিলার উঠবে, বোঝো? এটা তো আমি হিসাবই করিনি, মাঝখানে একটা পিলার উঠবে। আচ্ছা ঠিক আছে, আগে ঘর তো হোক, দেখা যাবে। পুরো পরিষ্কার পাবো না ওই কোণার থেকে, এটা পিলার উঠবে একটা। চলো এই দেখে নিয়েছি, কিন্তু কথাটা হলো এইখানে বাড়িয়েছে কেন? এইটা নিয়ে তো আমার সমস্যা হচ্ছে। এইটা কিসের জন্য বাড়বে? ঠিক আছে, আমি কথা বলবো। দেখে তো গেলাম, এই 2 মিনিটে আমি সময় বার করতে পারছিলাম না বন্ধুরা। আর আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ভেবেছি সকাল সকাল আসবো, বৃষ্টির জন্য আসতে পারিনি। এই দেখো পুরনো আমাদের এই যে নতুন ছাদের রড টড বার করে নিয়েছে ভেঙে। এইটা গ্যাস অফিস, দোতলায় যেটা, এটা গ্যাস অফিস, এখন বন্ধ আছে, 10টার আগে খুলবে না। আর এই যে আমরা এইখান থেকে 3 তলায় উঠি, এই সিঁড়িগুলো এখনও কমপ্লিট হয়নি, শুধু ঘরটা কমপ্লিট হয়েছে। বন্ধুরা এখন আর দেখাতে যাবো না, 3 তলার ঘর অনেক দেখিয়েছি, অন্য দিন আবার দেখিয়ে দেবো ঠিক করে। এখন বাড়ি যাই। 10টা নয়, বাবাকে ফোন করছে, মানে কর্তাকে ফোন করছে। আর খাবার দাবার বলতে এইটুকুনি রেডি করতে পেরেছি। 4 পিস মাছ ভেজেছি 4 জনা। আর গতকালকে ডাল সেদ্ধটা কোনো কাজে লাগেনি কালকে, তাই ডাল সেদ্ধটা খেতে চলে আসো। ডাল সেদ্ধটা ফোনে বললাম, এই যে মেয়ে ফোনে কথা বলছে তো তার জন্য। ডাল সেদ্ধটার মধ্যে একটু পেঁয়াজ কুচিয়ে দিলাম, ভাত বাড়বো। মেয়ে সব থালা ধুয়ে দিয়ে উপর করে রেখেছে। আর এই পাশে আলু ভাজা বসিয়েছি, এখনও নুন হলুদ কিছুই দিইনি। আলু ভাজাটা ছেড়েই ওই পাশে গেছি। কর্তা আসলে ইচ্ছা করলে আলু ভাজা দিয়েও খেতে পারবে, আর ইচ্ছা করলে ওই ডাল সেদ্ধর সাথে মাছ ভাজা দিয়েও খেতে পারবে। মাছ ভাজাই শুধু চেয়েছে। নমস্কার বন্ধুরা, আমি সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো শুক্রবার আর এখন বাজে 10টা 10, 9তে কথা বলতে শুরু করলাম, এখন 10টা 10। এই খাবার দাবার রেডি করে নিয়েছে। আজকে কর্তা রাত্রেবেলা খাবে না, এইমাত্র সেটা জানিয়েছে। যাই হোক, আমার তো সকাল দুপুরের ভাত করাই আছে, রাত্রে তো আর ভাত করবো না। মানে রাত্রের ভাত তো আর এর মধ্যে করা নেই, রাত্রের ভাত আলাদা করতে হতো। যেহেতু কর্তা জানিয়েছে, বৃষ্টি হচ্ছে বন্ধুরা সকাল থেকে, হ্যাঁ সাউন্ড একটু কম আসতে পারে, টিনের শেড তো এখানে। যেহেতু কর্তা একটু আগে ফোন করে জানিয়েছে রাত্রেবেলা খাবে না, তাই রাত্রেবেলা আমি ইশিকা এগ রোল খাবো। ইমনকে দেখি একটু ম্যাগি বা চাউমিন কিছু একটু করে দেবো, ঠিক আছে? ও ওর ভালো লাগাটা খাবে, আমরা আমাদের ভালো লাগাটা খাবো। কর্তা একটা নিমন্ত্রণ বাড়ি খাবে, তাই আজকে শুধুমাত্র ওই যে মাছ দেখলা 4 পিস ভেজে দিয়েছি, আর 4 পিস আছে ঘরে ফ্রিজে রাখা, ওই 4 পিস আলু কাঁচকলা দিয়ে করবো তরকারি। আর হচ্ছে একটু কলমি শাক ভাজবো, গতকালকের কলমি শাকটা গতকাল ভাজিনি, আজ যদি না ভাজি তাহলে পরে একটু খারাপ হয়ে যাবে, যদিও ফ্রিজে ছিল। তো আজকে শাক ভাজবো আর মাছের ঝোল করবো। তাই গতকালকের ডাল এখন একটু আছে, গতকালকের মাছ একটু আছে, আলু বেগুন তো করেছিলাম। কত রাত্রে শুধু ডাল খেয়েছে, এত গরম পড়েছিল না, মাছের দিকে যেতে চাচ্ছে না, বলছে ডাল দে। এবার ওনার খাওয়া প্রায় শেষ, তখন ঝপঝপ করে বৃষ্টি নেমেছে। সেই থেকে বৃষ্টি এখনও চলছে, এই বাড়ছে এই কমছে। একটু আগে একদম ছিল না, জামা কাপড় এখানে একটু মেলেছিলাম, হ্যাঁ এই যে একটু মেলেছিলাম, জানি না এখনও যা আছে ছাট লাগছে না, এর থেকে জোরে আসলে হয়তো ছাট লাগবে। ঠিক আছে বন্ধুরা, এবার ছেলে মেয়েকে খেতে দিয়ে নিই। এখনও আলু ভাজায় নুন হলুদ দিইনি কিছু, তাহলে পরে আসছি আবার। 1টা 42 বন্ধুরা, রান্না হয়ে গেছে। এই যে 4 পিস মাছ আলু কাঁচকলা দিয়ে ঝোল করলাম, কাঁচকলা এই যে দেখা যাচ্ছে, আলু কাঁচকলা দিয়ে ঝোল করলাম। আর 4 পিস মাছ তো ভাজা খেয়ে নিয়েছি। কর্তা তো রাত্রেবেলা খাবে না, দুপুরের মতন মানে এক বেলার মতন তরকারি। আর এই হলো কলমি শাক ভেজে নিয়েছি, একটু পেঁয়াজ কুচিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ কুচিয়ে ভেজে নিয়েছি। গ্যাসটা সব মোছা হয়ে গেছে। এই যে কর্তার জন্য লেবু আম কেটে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। গ্যাসটা সব মোছা হয়ে গেছে বন্ধুরা। এখন যাচ্ছি ছাদে, মেয়েকে বাথরুমে ঢুকিয়েছি, মেয়ে চান করতে যাচ্ছে, ছাদে যাচ্ছি। মেয়ে ছাদে গেছিলো, জামা কাপড় উল্টে উপরের ঘর ঝাড় দিয়ে এসছে, নিচের ঘর ঝাড় দিয়ে দিয়েছে, আমি গ্যাস মুছে দিয়েছি, কিন্তু ঠাকুর বাসনটা মাজা হয়নি। আজকে ওই যে ওই বাড়ি গেছিলাম না সকালবেলা, ওতে খানিকটা সময় নষ্ট হয়ে গেছে, ওই বাড়ি যেতে এই ঠাকুর বাসন মাজতে পারিনি, তার জন্য এখন যাচ্ছি মাজতে। ও মাজতে পারতো, কিন্তু ওই যে ভামবিড়ালে ট্যাঙ্কির মাথায় পটি করে দেখে আমি কাটা দিয়ে রেখেছি। এবার এমনভাবে কাটা সেট করেছি না, ও সেটা সব কটা নামালে আবার ঠিক করতে পারবে না, তার জন্য আর হাত দেয়নি। আর আমি এখন আর কাটাগুলো নামাই না, ওই ঢাকনিটা ধরে আস্তে করে ঠেলে সাইড করে রাখি, ওখান থেকেই বালতি ঢুকিয়ে জল ভরে নিয়ে
বাসনটা মেজে নিই, তাহলে রোজ রোজ আর আমাকে কাটা সেট করতে হয় না। আর ও যদি ধরতো তাহলে কাটাটা পুরো এলোমেলো করে দিত। ভাম্বিরাল অনেকদিন ধরে আমার বাড়িতে অনিষ্ট করছে না, মানে পটি করছে না, আমি একটু বেঁচে আছি, নাহলে পরে ওই পরিষ্কার করতে মানে পরিষ্কার করার থেকে মানে ঘেন্না লাগে না বলো, এই আর কি ব্যাপার। তো যাচ্ছি ঠাকুর বাসন মাজতে, তাহলে আবার পরে আসছি। সকালে তো একবার ছাদ ঘুরিয়েছি, এখন আর ছাদে নিয়ে যাচ্ছি না। মেয়ে জামা কাপড় তুলতে গেছিলো, জামা কাপড় একটা কিচ্ছু ওঠেনি, বৃষ্টি বৃষ্টি ছিল না, এই এখন একটু রোদ উঠেছে, হয়তো আধা ঘন্টা 40 মিনিট ধরে একটু রোদ উঠেছে, তাই জামা কাপড় একটা কিচ্ছু শুকায়নি, এক পিট করে শুকিয়েছে, উল্টে উল্টে জায়গাটা জায়গায় ধুয়ে এসছে। এখন আমি গিয়ে ঠাকুর বাসনটা মেজে আসছি, তাহলে আবার পরে আসবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 8:15, রাত 8:15। তোমাদের দেখিয়েছিলাম ঠাকুর বাসন মাজতে যাচ্ছি ওই অবধি, তারপরে তো চান করেছি, পুজো দিয়েছি, ছেলে মেয়েকে খেতে দিয়েছি, কর্তাকে খেতে দিয়েছি, নিজে খেয়েছি, তারপর শুয়ে বসে বিশ্রাম। এই কারণেই করিনি, রাতের ডিনারটা আজকে দেখাবো। পাগল হয়ে গেছে খাওয়ার জন্য, দেখো থালার সামনে টেনে নিয়েছে। ছেলের ম্যাগি করা হয়ে গেছে, ও পড়তে গেছিলো 5:45, আসার পথে ওকেই বলেছি যে আসার পথে তুই খাবারটা নিয়ে আসবি। আর কর্তার তো রাত্রেবেলা নিমন্ত্রণ আছে, এক জায়গায় খেতে যাবে, তার জন্য আর আমাদের আজকে আর কর্তার জন্য অপেক্ষাও করতে হবে না, আর তার খাবারের ব্যবস্থাও করতে হলো না। রাতে নাহলে ভাত টাত কিছু করতে হতো। তরকারি তো সকালে দেখিয়েছি, অল্পই করেছিলাম 4 পিস মাছের। এখন এইটা একটু দেখে নিই। এই যে এটা হলো ইমনের জন্য ম্যাগি। ইমন তো ডিম খায় না, নাহলে তো 3টে এগরোল আনলেই হতো। একটু ঝোল ঝোল করেছি, যতক্ষণে ঠান্ডা হবে ততক্ষণে অনেকটা ঝোল টেনে যাবে, ঠিক আছে? এই যে দেখছো এখনও ধোয়া উঠছে। আর 2টো এগরোল, দুজনার, আমার আর ঋষিকার। ও তো ব্যস্ত হয়ে গেছে খাবে দেখে। নে নে তুই শুরু কর। দুপুরের কোনো তরকারি নেই, আগামীকাল শনিবার না, ওই শাক ভেজেছিলাম আর মাছের ঝোল করেছিলাম তো 4 পিস মাছের, সব খেয়ে মানে চেটে পুটে সাবার। গতকালকের যে একটু তরকারি ছিল, একটু ডাল ছিল, সবই অল্প অল্প ছিল, সব খেয়ে ফেলেছি 4 জনা মিলেমিশে। মানে ডাল ওরা 2জনা খেয়েছে, সঙ্গে মাছের ঝোল, আর আমরা গতকালকের মাছের সঙ্গে শাক ভাজা আর মাছের ঝোল। যা নিয়ে পুরো খেয়ে সব মানে তরি তরকারি কিচ্ছু নেই, সব ফাঁকা। এই ভালো হয়েছে, মানে আগামীকাল শনিবার, আমাদের বেশিরভাগই কিছু না কিছু ফ্রিজে থাকে, সেটা রবিবার বার করতে হয়, তার থেকে ভালো হয়েছে, পুরো খেয়ে ফিনিশড হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, তাহলে আজকের মতন গল্প আমার এখানে শেষ। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। ওই দেখো ম্যাগির গন্ধে ছুঁচোটাও চলে এসছে। সবাই এইসব ভালোবাসে। ইমন তো ওই ছোটো প্যাকেট 2 প্যাকেট করে দিয়েছি। তাহলে টাটা বন্ধুরা, ও একটু টাটা করো। টাটা ইশিকা, টাটা টাটা। খাওয়া দাওয়া হবে এখন বন্ধুরা, টাটা।